এখানে মিলিত হয়েছি ওনাদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি প্রথমে অনুরোধ করব শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য ডিওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবানন্দকে মাল্যদান করবেন ডিওয়াইয়ের রাজ্য সভাপতি কমরেড পলাশ ভৌমিক। শহীদ স্মরণে আপন রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমার শহীদদের পথকে বাধ্য করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। ডিওয়াই কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক দেববর্মা। অমর শহীদদের পথকে বাধ্য করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব। অমর শহীদদের পথকে বাধ্য করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। শহীদ স্মরণে আপন রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড নেতাজি দেববর্মা। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অমর শহীদ অমর। আজ 29শে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন। 1966 সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট, গোটা রাজ্য জুড়ে বুভুক্ষ মানুষের হাহাকার। ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদতপুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে উমাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী, তরুণ এবং অরবিন্দ এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয়। আর আরেকটি ঘটনা হচ্ছে 1990 সালের ঠিক এমনই একটা দিন 29শে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার, আজকে যেটা শান্তির বাজার, এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, গণতন্ত্রের নিধন যজ্ঞ চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা, সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো। নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না। ঠিক সেই খবর পেয়ে তৎকালীন সময়ে শাসক দলের মদতপুষ্ট জল্লাদ বাহিনী রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করা হয়। দুটো ঘটনার সময়ের ব্যবধান অনেক, কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি একদিকে খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন দিলীপ, তরুণ, অরবিন্দ, আর অন্যদিকে 29শে আগস্ট 1990 সালে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন যুব আন্দোলনের অন্যতম দুই নেতা। আমরা ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ আজকের এই দিনটি সারা রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে, হয়তোবা সময়ের ব্যবধান অনেক, কিন্তু আমরা মনে করি যে আজও শাসকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, শাসকের রং পরিবর্তন হয়েছে। আজও আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু রাজ্য জুড়ে বিশেষ করে উপজাতি জনপদগুলোতে কাজ এবং খাদ্যের তীব্র সংকট, যা নিরসন করবার জন্যে বামপন্থীরা লাগাতার লড়াই করছে। আর অন্যদিকে আমাদের রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে গণতন্ত্রের নিধনযজ্ঞ চলছে। মানুষের কথা বলার অধিকার নেই। বামপন্থী আন্দোলনের কর্মী, সমর্থক, নেতৃত্ব সহ সমস্ত বিরোধী দলের নেতৃত্বরা আজকে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি আজকের এই দিনটি আমাদের কাছে উদযাপন শুধুমাত্র শ্রদ্ধা জানানোর, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য না, শপথ গ্রহণ